ওয়াসসালাতু লিআহলিহা। ইদানিংকালে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিনের সংসার দু এক কথায় ভেঙে যাচ্ছে। 4-5টি সন্তান আছে, 20 বছরের সংসার করেছে, অনেক আনন্দ, অনেক স্মৃতি, 2-4টি কথার মধ্যে সব সমূলে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা দিন যতই গড়াচ্ছে ততই এটা বেশি হচ্ছে। কাজেই প্রশ্ন জাগে যে আসলে ইসলামী শরীয়ত আমাদেরকে কি প্রেসক্রিপশন করে? সামান্য গরমিল হলেই কি তালাকের পথে হাঁটা? এক্ষেত্রে আসলে করণীয় কি? একজন ইসলাম প্র্যাকটিস করেন এমন একজন আদর্শ স্বামীর জন্য ইসলাম কি সাজেস্ট করে? এক্ষেত্রে আমরা পবিত্র কুরআনের সূরাতুন নিসা 34 এবং 35 নং আয়াত থেকে 4টি সাজেশন পাই। যে 4টি ধাপ আল্লাহ পাক একজন মুমিন মুসলিম স্বামীকে আদেশ করেছেন তালাকের পথে যাওয়ার আগে সে যেন এই 4টিকে অবশ্যই পালন করে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। এই 4টা। প্রথমত ফাইজুহুন্না, স্বামী স্ত্রীর মাঝে যখন গরমিল হলো, একজন আদর্শ স্বামীর জন্য প্রথম করণীয় হলো স্ত্রীকে বোঝানো। যেই বিষয়ে তাদের গরমিল সেটা তাকে বোঝানো, সুমল ভাষায়, সাবলীল ভাষায়, যেভাবে বোঝাইলে সে রাজি হবে। সেটা কোনো আনন্দ ভ্রমণের মাধ্যমে হোক, একাকীভাবে দুইজন একত্রে থাকার দ্বারা হোক, যে কোনো পদ্ধতিতে যেভাবে বুঝাইলে তাদের সংসার টিকবে, দাম্পত্য জীবন সুখের হবে। এবং সেটা একদিন বোঝাইতে হবে সেটাও জরুরি না, দীর্ঘদিন হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 মাস হইতে পারে, তারও বেশি হইতে পারে। কখনো আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে আমরা অনেক স্বামীরা আছি যে ভালো কোনো নসিহা করতে পারি না বা ভালো ভাষায় কথা বলতে পারি না, যেহেতু আমরা পড়াশোনা জানা না। এই ক্ষেত্রে উলামা ইকরাম বলেছেন বিজ্ঞ এবং পরহেজগার কোনো আলেমের মাধ্যমে পর্দার অন্তরাল থেকে স্ত্রীকে নসিহা পেশ করা, যাতে স্ত্রী ঘুরে দাঁড়াইতে পারে এবং স্বামীর সাথে চলার মতো মনোভাব তার তৈরি হয়। নসিহা করার পরেও যদি কোনো স্ত্রীর বুঝে না আসে, ঘুরে না দাঁড়ায়, এক্ষেত্রে ইসলাম দ্বিতীয় একটি অপশন দিয়েছেন, সেটি হলো স্ত্রীর বিছানাকে স্বামীর বিছানা থেকে আলাদা করা। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এই শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে 3টি ব্যাখ্যা লিখেছেন। প্রথম ব্যাখ্যা হলো স্বামী এক ভিন্ন রুমে থাকবে, স্ত্রী ভিন্ন রুমে থাকবে, একত্রে থাকবে না। এতে করে স্ত্রীর উপর একটা চাপ সৃষ্টি হবে যে আমার স্বামী আমার সাথে না থেকে ভিন্ন রুমে থাকছে, সেটি আমারই দুর্বলতা, আমারই মুখের বাসার কারণে অথবা কোনো কর্মের কারণে সে দুঃখ পাইছে, যার কারণে সে ভিন্ন হয়েছে। অনুশোচনা আসবে এবং সে ঘুরে দাঁড়াবে। কিন্তু কোথাও যদি এমন হয় ভিন্ন রুমে থাকার মতো পরিবেশ নাই, একটি মাত্রই রুম, তাহলে ওই রুমের মধ্যে 2টি বেডে স্বামী আলাদা বেডে থাকবে, স্ত্রী আলাদা বেডে থাকবে। এতেও স্ত্রীর উপর একটা চাপ সৃষ্টি হবে। কিন্তু যদি আলাদা বেডেরও ব্যবস্থা না থাকে, তাহলে একই চৌকিতে একই খাটের মধ্যে থাকতে পারবে, স্ত্রী স্ত্রীর মতো শুয়ে থাকবে, স্বামী স্বামীর মতো। তাদের যে আনন্দ, সেই যে শারীরিক যে সম্পর্ক, সেটা হবে না। এতে করে স্ত্রীর উপর একটা চাপ সৃষ্টি হবে এবং সে ঘুরে দাঁড়াবে আশা করা যায়। এবং পাশাপাশি আল্লাহ পাকের কাছে দোয়াও করতে হবে। কিন্তু কোন স্ত্রী যদি এরপরেও ঘুরে না দাঁড়ায়, ইসলাম তার তৃতীয় একটি অপশন দিয়েছে, ওয়াদরিবুহুন্না, স্ত্রীদেরকে প্রহার করো। এই প্রহার হবে মৃদু প্রহার, রক্তপাত হবে না, হাড্ডি ভাঙবে না, এবং কোনো ধরনের অপদস্থ লাঞ্ছনা করে তাকে মার দেওয়া, সেটা না। স্বাভাবিক আমাদের সমাজে যেটা দেখি, চুল ছিঁড়া দেয়, লাথি মেরে বাড়তে বাড়তে ঘর থেকে বের করে, এটা ইসলাম কখনো এলাও করে না, কোনো স্বামীর ক্ষেত্রে না। এবং উলামা ইকরাম লিখেছেন যদি কোনো স্ত্রীর ক্ষেত্রে যদি এমন হয়, কোনো স্বামী বোঝেন যে তাকে মৃত্যু প্রহারের কিছু কাজ হবে না, প্রচুর মারতে হবে, এই ধরনের স্ত্রীকে মারা কোনোভাবেই বৈধ নয়। এই অপশন তার জন্য বন্ধ। তাই জন্য মারা বিষয়টা সেন্সিটিভ, মুখেও মারা যাবে না, মাথায় মারা যাবে না, এবং শরীরের সেন্সিটিভ কোনো স্থানে মারা যাবে না। কোনো স্বামী যদি এমনটি মনে করেন যে আমি প্রহার করতে গেলে
সে আমাকে গালি দিবে বা তার সাথে এমন আচরণ হবে যার কারণে আমার রাগ আরো বেড়ে যাবে এবং আমি প্রচুর মারতে বাধ্য হব। তো এরকম স্বামীর ক্ষেত্রেও এই মৃদু প্রহার এই অপশনটি তার জন্য নয়। অত্যন্ত বিচক্ষণতার সাথে এই তৃতীয় অপশনটা সবার জন্য না, খুব ভালো করে বুঝতে হবে। অনেক স্বামীরা গ্রামগঞ্জের মধ্যে এটা বলে বেড়ান যে স্বামীর জন্য স্ত্রীকে মারা বৈধ। এটা একটা ভুল ফতোয়া, সবার জন্য না, সব ধরনের স্বামীর জন্য না। এবং মারার একটা সীমা রেখা আছে, যে সীমা অতিক্রম করে কেউ যদি মারতে যায়, যে পরিবেশ লঙ্ঘন হয়, এই মারা ইসলাম এলাও করে না। স্বাভাবিক যেই মারটা হয় অপদস্থর সাথে, লাঞ্ছনার সাথে, পরপুরুষের সামনে, এটা কোনোভাবেই ইসলাম এলাও করে না। তৃতীয়ত, এই অপশনটা যদি কোনো স্বামী মৃত্যু প্রহারের দ্বারা স্ত্রী ঘুরে না দাঁড়াইল, তাহলে ইসলাম চতুর্থ একটি অপশন দিয়েছে, সেটি হলো স্বামী তার পরিবার থেকে একজন অভিভাবক নিয়ে আসবে, স্ত্রী তার পরিবার থেকে একটা অভিভাবক নিয়ে আসবে, এবং তারা আপসে তাদেরকে বোঝাপড়ার মাধ্যমে তাদের সংসারের মধ্যে লাগাইয়া দিবে। তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেইভাবে তাদেরকে বুঝাইয়া সমঝায় একসাথে রাখার ব্যবস্থাপনা করে দেবে। কিন্তু এই অভিভাবকরা যদি আপ্রাণ চেষ্টার পরেও যদি তারা রাজি না হন, স্ত্রী বেঁকে বসে বা স্বামী বেঁকে বসে কোনো না কোনো দিকে তারা মিল করতে না পারে এবং তারা নিরাশ হয়ে যায় যে তারা আর একত্রে চলতে পারবে না, তখন তারা একটা সিদ্ধান্ত নিতে পারে যে ঠিক আছে, আপনাদের এই 4টি ধাপ শেষ হয়ে গেছে, আমরা অনেক চেষ্টা করেছি, আপনারা এবার প্রত্যেকে আপন পথে হাঁটতে পারে। এরপরই কেবল একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আল্লাহ পাকের কাছে সর্বনিকৃষ্ট হালাল হলো তালাক। এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন চান না একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিক, বিচ্ছেদ হয়ে যাক। একজনের সাথে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে, সে তার স্বামী হয়েছে, সে তার স্ত্রী হয়েছে, দীর্ঘদিন তাদের সম্পর্ক থাকবে, সেও দুনিয়া থেকে তার স্ত্রী হিসাবে যাবে, সেও স্বামী হিসাবে দুনিয়া থেকে চলে যাবে, এটাই ইসলাম চায়। তো এই জন্য এই প্রথম 4টি ধাপ শেষ না করেই কোনো স্বামী যদি তালাক দিয়ে বসেন, ইসলামী শরিয়ার উসুলকে সে লঙ্ঘন করলো এবং ইসলামী শরিয়ার খেলাফ তরিকায় যে সে নিজের স্ত্রীকে বিদায় দিল, যেটা কোরআন নির্দেশিত আদেশকে সে লঙ্ঘন করল। এটা কখনো উচিত হবে না একজন আদর্শ স্বামীর জন্য। বিশেষ করে ইসলাম প্র্যাকটিস করেন, ইসলামকে ভালোবাসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর বিধানকে বিধান মনে করেন, তাদের জন্য অবশ্যই করণীয় হলো এই 4টা ধাপকে ফলো করবে এবং এরপরই তালাকের পথে হাঁটবে। এবং যখন তালাক দিবে 3টি একসাথে দিবে না, 3 তালাক একসাথে দেওয়া গুনাহের কাজ, বেদাত, মাকরুহ তাহরিম। হ্যাঁ, কেউ যদি দিয়া বসে তালাক হয়ে যাবে, 3টি দিয়ে 10টি দিয়ে তালাক দিলে হয়ে যাবে। বাকি সুন্নাহ তরিকা হলো একটি মাত্র তালাক দিবে, সেটা স্পষ্ট অর্থবোধক বাক্যের মাধ্যমে হোক, অস্পষ্ট কেনায়া বাচক কোনো শব্দের মাধ্যমে হোক। একটি তালাক দেওয়ার পরে ইদ্দত শেষ হয়ে যাবে, বেবি অন্যত্র বিয়ে বসবে। এটাই ইসলামী শরিয়া। আশা করি আমরা বুঝতে পারছি।